আজকে দোল, আমরা জিওএফে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট ভালোই হলো, আলুর পরোটা, দই, আচার, চাটনি, আমের চাটনি। রু এসেছিল ব্রেকফাস্ট করতে, রুয়ের সাথে একটু কাডলিং হলো। এবারে ও চলে যাবে, আজকে ওর কলেজে খেলা হবে, হোলি খেলবে, তো এখন কলেজে চলে যাবে। রু স্কুটিটা ভালোই চালানো শিখে গেছে দেখছি, তবুও সবসময় ভয় লাগে। আমি আর দেবরাজ সবসময় ওকে বলি যেন হেলমেট পরে থাকে সবসময়, একটা তো টেনশন থেকেই যায়। যদিও এরকম পুনার মতো একটা শহরে স্কুটিটা খুবই দরকার বিভিন্ন জায়গায়, কারণ যেখানে সেখানে অটো পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়ে, ও এখন বেরিয়ে গেল কলেজে বন্ধুদের সাথে ভালো করে হোলি খেলবে, তো সেই জন্য ভালো করে তেল মেখে নিয়েছে সারা গায়ে। তারপরে আমরা এখন যাব রিনাদির বাড়িতে, আমরা ওখানে একটু হোলি খেলবো আর লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমি যেহেতু বলেছিলাম আমরা এবারে হোটেলে না ভিওএফে আছি, তো ওখান থেকে আমরা এবার বেরোচ্ছি। ভিওএফটা যথেষ্ট সুন্দর ইন দ্য সেন্স যে নর্মাল ফ্ল্যাট যেরকম হয় সেরকমই, সমস্ত ব্যবস্থাই করা আছে। আর পার্কিংয়েরও কোনো প্রবলেম নেই, এটা ক্যাম্পাসটা, এখানে সিকিউরিটিও আছে, পার্কিংয়েও অসুবিধা হয়নি। আমাদের গাড়ি প্রপারলি রয়েছে, বাচ্চাগুলো হোলি খেলছে এখানে ক্যাম্পাসে। তো আমরা মোটামুটি রেডি হয়ে এখন যাচ্ছি রিনাদির ওখানে একটুখানি ওদের সাথে খেলাধুলা করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব মুম্বাইয়ের উদ্দেশ্যে। দুদিন খুব ভালোই কাটলো, মানে গতকাল সব ফ্যামিলি গেট টুগেদার হলো, সবার সাথে দেখা হলো, সোনার বাড়ি যাওয়া হলো। আজকেও এখন রুয়ের সাথেও কাটিয়ে নিয়ে এবার আমরা মামির ওখানে যাব, আবির টাবির খেলে তারপরে বাড়ি চলে যাব। রাস্তাঘাটে এখানে যে খুব, যদিও এটা একদম মেইন পুনার এফসি রোড, দোকানপাট বন্ধ আজকে হোলির দিনে, কিন্তু খুব যে রাস্তাঘাটে লোকজন খেলছে সেরকম নয়। এই যারা যাচ্ছে একটু স্কুটি ফুটিতে তারা গায়ে একটু এদিক ওদিক আবির টাবির লাগিয়ে যাচ্ছে, তবে আবিরই বেশি খেলছে মনে হচ্ছে এখানে, খুব একটা রং খেলছে না কেউ। মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই আছে। এখানে একদল ছেলে মেয়েকে দেখলাম, ওরাও খেলছে। মোটামুটি আমরা তো এসেই গেছি রিনাদির বাড়ি। তবে একটা ব্যাপার যে এখানে দোকান, আমি একটা দোকানও খোলা থাকতে দেখিনি, মানে সব বন্ধ। মামি আয় আবির দেওয়া। আরে হোলিটা বেশ ভালো একটা ফেস্টিভ্যাল না আমাদের, রঙের মেলা, রঙে চারদিক রাঙিয়ে দেওয়া। যদিও আজকালকার রঙগুলোতে প্রচুর ভেজাল থাকে, অনেকেরই আমাকে তো এটা মুছতে হবে, স্কিন র্যাশ হয়, অন্যান্য অনেক অসুবিধাও হয়। হ্যাঁ, এবার কি করব? অন করব। প্রত্যেকবারই খেলবো না করে একটু একটু হয়েই যায় খেলা। দেখো ওখানে বোঝা যাবে জাস্ট এ টাচ, খালি টাচ, এবার লাগাবে, এবার মা লাগাবে। টাচ। হ্যাপি হোলি, ইয়েস, হ্যাপি হোলি, থ্যাংক ইউ। আরে বাবা, হ্যাপি হোলি। আমি কি বলবো বলো? এখানেও কি সুন্দর সাউন্ডটা না? এটা আসছে সুন্দর। হ্যাঁ, ফটো ফটো, ইয়েস।
এনাদের ব্যালকনিটা এত সুন্দর, চারদিকে গাছপালা আর ভালো ভালো এত ওয়েল মেনটেন্ড যে একদম খুব ফটোজেনিক পায়ে আবার কি কম ড্রিঙ্ক দেবে? এসে গেছে। পাটা কালারফুল হ্যাঁ কালারফুল। ফটো সেশন চলছে, এগুলোই তো স্মৃতি আর কি। দেখো কি সুন্দর একটা ছোট্ট বুলবুলি পাখি এসেছে মনে হচ্ছে। এত সুন্দর বাগান দেখে ওরাও আর না এসে থাকতে পারে না। এই উড়ে গেল। এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, হোলির পরে আমি একদম সময় পাচ্ছিলাম না ছাড়তে। যাই হোক, হোলিটা ভালোই কাটলো। এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে। আবার কাল থেকে শুরু হয়ে যাবে সব কিছু নতুন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।